এইবারের আইপিএলটাও যদি আরসিবি জিতে যায় তাহলে তোমরা যেন কেউ চমকাবে না ভাই, কারণ আমি খায়রুল তোমাদেরকে আগে থেকেই বলে রাখছি যে এইবারের আইপিএলটা জেতারও চান্স আরসিবির অনেক অনেক পার্সেন্ট হাই। কারণ এদের কি অকশন গেছে ভাই, কাঁপিয়ে দিয়েছে এরা অকশন টেবিলে, একবারে ফাটিয়ে চানাচুর দিয়ে মুড়ি ভাজা করে দিয়েছে, সরি মুড়িতে চানাচুর ভাজা করে দিয়েছে, মানে অসাধারণ, একবারে একবারে চুমু যাকে বলে। দিল্লি ক্যাপিটালসের পরে আমাকে যদি কারোর অকশন ভালো লেগে থাকে সেটা হচ্ছে আরসিবি। ওয়াও, একবারে অ্যামেজিং, ফাটিয়ে দিয়েছে ভাই, এক্সিলেন্ট। আমি এই আরসিবিকে চিনি না ভাই, আমি চিনতে পারছি না লাস্ট 2 বছর ধরে আরসিবিকে, যে এটা কোন আরসিবি। যে আরসিবি সবসময় অকশন টেবিলে যে নাকে সরষের তেল দিয়ে পড়ে থাকতো, এরা খালি বড় বড় দামি দামি ব্যাটার নিয়ে চলে আসতো, আর বোলিংয়ের বেলায় লবডাঙ্ক। ব্যাটাররা যদি 250 মারার পাওয়ার রাখতো, বোলিং লাইন আপ এমন নিয়ে আসতো যে তারা 300 খাওয়ার দম রাখতো, ঠিক আছে। কিন্তু এইবারে কি সুন্দর অকশন করেছে, একেই তো 2024 টিমটাকে শর্ট করে ফেলেছিল, তারপরে 2025 এসে ওই 16-17 কোটির বাজেট নিয়ে ওরা এত সুন্দর করেছে না ভাই, কোনো জবাব নাই, একবারে এক্সিলেন্ট। আরসিবি নাকি ইয়াং ট্যালেন্টের উপর ইনভেস্ট করছে, ক্যান ইউ ইম্যাজিন। যাদের সব সময় টার্গেট থাকে যে বিদেশি প্লেয়ার যারা অলরেডি স্টেবলিশড তাদেরকে ধরে নিয়ে আসো, নিয়ে এসে খেলে দাও, ওরা দুমদারাকা মারুক, তারা আন্ডার 19 প্লেয়ারের ওপর ইনভেস্ট করছে ভাই। আর ব্যাকআপ, ওরে ব্যাকআপ তো চুমু চুমু ব্যাকআপ নিয়ে এসছে ভাই। আর এই সব কিছুর পেছনে একজনকে ক্রেডিট দিতে হবে, সেটা হচ্ছে দ্য লর্ড, দ্য লেজেন্ড দীনেশ কার্তিক। ওয়াও ম্যান, এই মানুষটা আরসিবির হেড কোচই তো না, হেড কোচ নয়, ব্যাটিং কোচ মনে হয়, না কি কোচ, যাই হোক একটা কোচ, আরসিবির এই কোচ হয়ে আসার পরে ওরে ভাই মেন্টর মনে হয় না কি গো, এই কমেন্ট একটু জানাবে, ভুলে গেছি আমি, যা হয় হবে ভাই। দীনেশ কার্তিক অ্যাজ এ কোচ হিসেবে আসার পর আরসিবিকে উনি আলাগ লেভেলে নিয়ে গেছে ভাই, জাস্ট আলাগ লেভেলে ফাটিয়ে দিয়েছে আরসিবি অকশনে, মানে রোল যেন এক্সচেঞ্জ হয়ে গেছে। আরসিবি যেটা অকশনে যে করতো এখন সেটা সিএসকে করছে, সিএসকে যেটা অকশনে গিয়ে করতো সেটা এখন আরসিবি করছে, মানে আগেতে। তাই আজ আমরা কথা বলতে চলেছি বা আলোচনা করতে চলেছি কেমন হলো আরসিবির অকশন, কত এদেরকে রেটিং দেওয়া যাবে, কেমন হতে চলেছে 2026 প্লেইং 11, কেমন লাগছে ওভারঅল টিমটা, কেমন করেছে অকশনে, সেই নিয়ে আর কি কথা বলবো। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগেই তোমরা যদি কেউ বলো না যে দাদা আরসিবিকে রেটিং দাও ওদের অকশন, আমি ভাই 10-এ 11, জাস্ট ফাটিয়ে দিয়েছে, একবারে এক্সিলেন্ট অকশন হচ্ছে ভাই, এক্সিলেন্ট। ব্যাকআপ এত সুন্দর সুন্দর নিয়ে এসছে না, তোমরা জাস্ট দেখো, খালি মন ভরে যাবে তোমাদের দেখে। আর যারা আরসিবি ফ্যান আছো তারা নিজেরাই বলো ভাই, তোমরা চিনতে পারছো দেখে, এটা তোমাদের আরসিবি টিম ভাই, যাকে এতদিন ধরে সাপোর্ট করে এসছো, যারা বোলারের নামে যাকে পারতো, সিরিয়াসলি যাকে পারতো ধরে নিয়ে চলে আসতো, তারা কিনা ভাই টি20 র্যাঙ্কিংয়ে 2 নম্বর বোলারকে কিনে নিয়ে এসছে, তারপর লেফট আর্ম ফাস্ট বোলার নিয়ে এসছে একটা, কত সুন্দর সুন্দর আন্ডার 19 প্লেয়ার নিয়ে এসছে ভাই, অসাধারণ অকশন করেছে, অসাধারণ। আর তাছাড়াও তাদের যে ভালোবাসার আদর যত্নের ভেঙ্কটেশ আইয়ার, আরসিবির জামাই, এত ভালোবাসে ওরা ভেঙ্কটেশ আইয়ারকে, এইবারে ওরা নিয়ে চলে এসছে, তাও জাস্ট 7 কোটিতে ভাই, ফাটিয়ে দেবে এবারে আরসিবি, ঠিক আছে। চলো আগে দেখে নেওয়া যাক কতগুলো আরসিবির ব্যাটার আছে। আরসিবির ব্যাটার বর্তমানে আছে 3টে প্রপার ব্যাটার, তার মধ্যে 1 নম্বর হচ্ছে বিরাট দা, 2 নম্বর হচ্ছে রাজাত, 3 নম্বর হচ্ছে দেবদত্ত পাটিকাল। এরপরে যদি চলে আসে উইকেট কিপারের দিকে, উইকেট কিপার থাকছে 1 নম্বরে সল্ট, 2 নম্বর হচ্ছে জিতেশ শর্মা, আর 3 নম্বর হচ্ছে জর্ডান কক্স, যাকে এবারে কিনেছে 75 লাখে, অসাধারণ ভাই, ব্যাকআপ হিসেবে নিয়ে এসছে। এরপরে যদি চলে আসি অলরাউন্ডার লিস্টে, ভাই অলরাউন্ডার 4টি আরসিবি এইবারে কিনেছে, অলরেডি আগে থেকেই গাদা ছিল, তারপরেই কতগুলো অলরাউন্ডার কিনেছে দেখুন। প্রথমত কুনাল ছিল এদের কাছে আগে, তারপর হচ্ছে স্বপ্নিল ছিল, টিম ডেভিড ছিল, রোমারিও শেপার্ড ছিল, জ্যাকব বেথেল ছিল, সাদভিক দেশওয়ালকে এরা নতুন করে কিনেছে 30 লাখে, আচ্ছা এটা অলরাউন্ডার এটা। 2 নম্বর হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছে 7 কোটিতে, এদের আগাগোড়াই ভালোবাসা। 2024-এর অকশনে, হ্যাঁ বড় অকশনে ছুটেছিল বাট পায়নি, কেকার মেরে দিয়েছিল 23 কোটিতে, ওই জন্য এইবারেও কেকার ছুটেছিল বাট এবারে কেকার নিয়ে ছেড়ে দিয়েছে, আরসিবি নিয়ে এসছে এবং ওদের শখ পূরণ হয়েছে। ভেঙ্কটেশ আইয়ার এবার খেলবে আরসিবির জন্য। এরপরে যদি চলে আসে 8 নম্বরে, মানে আর কি 3 নম্বর কেনার দিক থেকে, তাহলে তারা কিনেছে মঙ্গনেশ যাদবকে 5 কোটি 20 লাখে। আমি প্রথমে কে স্পিনার ভাবছিলাম, কিন্তু স্পিনার নয় ভাই, স্পিনারের থেকেও খতরনাক, জাস্ট খতরনাক জিনিস, আমি আসছি তারপরে। আচ্ছা এরপরে কিনেছে তারা ভিহান মালহোত্রা 30 লাখে, এটা আমাদের আন্ডার 19 প্লেয়ার, অলরাউন্ডার যে স্পিনার প্লাস ব্যাটার দুটোর কাজই করে। এরপরে 10 নম্বর হচ্ছে কানিক্স চৌহান, এটাও আমাদের আন্ডার 19 প্লেয়ার। ভাই সিরিয়াসলি আরসিবি কিনা আন্ডার 19 ইনভেস্ট করেছে, যারা যাকে পারতো তুলে নিয়ে চলে আসতো, সবসময় ইয়াং ট্যালেন্টের উপর তো ইনভেস্টই করতো না গো, সবসময় ভাই বিদেশি ব্যাটার নিয়ে এসে তাদেরকে দিয়ে খেলানো বেশি প্রেফার করতো, তারা আন্ডার 19 ইনভেস্ট করেছে। এরপরেই লাস্টে হচ্ছে তোমার ভিকি অস্তওয়ালকে কিনেছে, এও আন্ডার 19, না এ আন্ডার 19 প্লেয়ার নয়, একে কিনেছে 30 লাখে, এটাও অলরাউন্ডার, সব করাই স্পিন অলরাউন্ডার, যতক্ষণ কথা বললাম। খালি ভেঙ্কটেশ আইয়ার আই থিঙ্ক ফাস্ট বোলিং অলরাউন্ডার, ভেঙ্কি ফাস্ট বোলিং তো করে মনে হয়, হ্যাঁ ওই ফাস্ট বলই করে। যাই হোক বোলিংয়ের দিকে যদি চলে আসি, বোলিংও টপ ক্লাস আছে ভাই, জস হেজলহুড, ইয়াস দয়াল, ভুবনেশ্বর কুমার, তারপর হচ্ছে তুষারা, রশিকধর সালাম, অভিনন্দন, সুয়াস, আর এবারে নতুন করে কিনেছে জেকব ডাফি। আমি এখনও প্রসেস
করতে পারছি না যে T20 র্যাঙ্কিংয়ের 2 নম্বর বোলারকে এরা বেস্ট প্রাইসে কিনেছে ভাই, 2 কোটিতে কিনেছে জেকব ডাফিকে। কোনো টিম লাঠি তুলিনি, এইবারের অকশনটা জাস্ট আনএক্সপেক্টেড হয়েছে। দেখো না, কুইন্টন ডিকক 1 কোটিতে বিক্রি হয়ে গেছে, তারপর হচ্ছে তোমার ডেভিড মিলার 2 কোটিতে বিক্রি হয়ে গেছে, বেন ডাকের 2 কোটিতে বিক্রি হয়ে গেছে, জেমি স্মিথ আনসোল্ড হয়ে গেছে, জাস্ট আনপ্রেডিক্টেবল গেছে এইবারের অকশনটা ভাই। যাই হোক, এটাই হচ্ছে মোটামুটি আরসিবির টেবিলের পারফরমেন্স, যেটা আমি দিচ্ছি 10-এ 10, একদম টপ ক্লাস বাই করেছে, আন্ডার-19 ইনভেস্ট করেছে, যেমন দরকার সেরকম করেছে, তারপর হচ্ছে তোমার রিপ্লেসমেন্ট নিয়ে এসছে, মানে ফাটিয়ে দিয়েছে ভাই। এবার যদি চলে আসি প্লেইং 11-এর দিকে, দেখো প্লেইং 11 তো অলরেডি আগে থেকেই শর্ট ছিল, মোটামুটি হেভি ছিল, যেহেতু এইবারে চ্যাম্পিয়ন তারা, তাই সেরকম একটা কিছু বড় চেঞ্জ করেনি বা সেরকম বড় প্লেয়ার ছাড়েওনি, বাট প্লেইং 11টা আরও আগে থেকে শক্ত করে নিয়েছে। প্রথমত হচ্ছে বিরাট দাস সাথে শর্ট ওপেনিং, 3 নম্বরে দেবদত্ত পাটিকাল এদের কাছে অলরেডি ছিল, এছাড়াও এরা অপশন এখানে অ্যাড করেছে ভেঙ্কটেশ আইয়ার, দুজনের মধ্যে যাকে চাইবে তাকেই খেলাতে পারবে, দুটোই টপ ক্লাস ভাই। খালি ভেঙ্কি বোলিং অপশনটাও অ্যাড করে। এরপরেই 4 নম্বরে হচ্ছে রজত পাটিদার, 5 নম্বরে হচ্ছে টিম ডেভিড, 6 নম্বরে জিতেশ শর্মা, 7 নম্বরে রোমারিও সেফার্ড, 8 নম্বরে কুনাল পান্ডিয়া, 9 নম্বরে হচ্ছে ইয়াস দায়ালের এরা ব্যাকআপ নিয়ে এসছে মাগনেসকে। মাগনেস একটা অসাধারণ অলরাউন্ডার ভাই, টপ ক্লাস অলরাউন্ডার, মানে যেদিন আরসিবি কিনেছে না সেই দিনই এই ভাই সাহেব সেটা ভাঙা পারফরমেন্স দিয়েছে। তোমার পাঞ্জাবের আগেনস্টে 12 বলে 28 রান বানিয়েছে আর 38 রান খেয়ে 2 উইকেট নিয়েছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছিল একটা, ওই ম্যাচেই না তার আগের ম্যাচে জানি না, প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও গিফট করে দিয়েছিল গ্রাউন্ডসম্যানদেরকে। মানে অসাধারণ একটা ছেলে ভাই, আর সেরকমই অসাধারণ প্লেয়ার। আমি শুনেছি যতটা এই নাকি 150 টাচ করে, এটা আমার শোনা ভাই, আমি জানি না, বাট হ্যাঁ 140-45 এরকম স্পিড আছে, বিশাল স্পিড, লেফট আর্ম ফাস্ট বোলার, আর তার সাথেই ভাই ব্যাটিংও হেভি করে। মানে ইয়াস দায়ালের ব্যাকআপ বলো বা দায়ালের জায়গাতেও খেলানো যেতে পারে, দায়ালের জায়গায় খেলালে 9 নম্বর অব্দি ব্যাটিং হয়ে যাবে আরসিবির। 10 নম্বরে ভুবনেশ্বর কুমার, 11 নম্বরে হেজেলহুড, আর 12 নম্বর হচ্ছে সুয়াস শর্মা। হেজেলহুডের ব্যাকআপ হিসেবে নিয়ে এসছে জেকব ডাফিকে, যে একটা টপ ক্লাস ভাই, টপ ক্লাস বোলার। যেমন আমাদের জস হেজেলহুড হচ্ছে রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার, সেরকমই তোমার ওই ডাফিও রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার ভাই। ওর বিশাল আছে স্কিল, ও দেখো না তোমার ইন্টারন্যাশনাল T20 ইন্টারন্যাশনালে 36টা ইনিংয়ে 53টা উইকেট নিয়েছে, 7.36 ইকোনমি, আর নর্মাল লিগগুলোতে 150টা ম্যাচ খেলেছে, তার মধ্যে তোমার 150টা ইনিং খেলেছে, 178টা উইকেট নিয়েছে, 38.35 ইকোনমি ভাই। এর একটা ভিডিও আমি দেখেছিলাম, তোমার টিম ডেভিডকে আউট করেছিল, একটা এত সুন্দর আউট করেছিল না ভাই, টিম ডেভিড কেন সরি ওটা হচ্ছে তোমার ট্রেভিস হেড, এত সুন্দর আউট করেছিল না ভাই, মানে মন জুড়িয়ে গিয়েছিল দেখে। টপ ক্লাস নিয়ে এসছে জস হেজেলউডের এটা ব্যাকআপ, কুনাল পান্ডিয়ার ব্যাকআপ হিসেবে নিয়ে এসছে এরা ভিকি অস্তওয়াল। মানে হেভি করেছে আরসিবি, জাস্ট এবারের অকশনটা হেভি করেছে। এদের যদি প্লেইং 11কেও আমায় রেটিং করতে বলো না ভাই, এদের প্লেইং 11কেও আমি 10-এ 11 দিচ্ছি, জাস্ট ফাটিয়ে দিয়েছে। এদের ফিনিশিংটা দেখো না ভাই, টিম ডেভিড, জিতেশ শর্মা, রোমারিও সেফার্ড, কুনাল পান্ডিয়া, আবার যদি মাগনেসকে খেলায় তো মাগনেস, ভাই অসাধারণ হয়েছে। আরেকবার প্লেইং 11টা বলে দিই, আমার পার্সোনাল ফেভারিট সেটা হচ্ছে বিরাট কোহলির সাথে সল্ট ওপেনিং। 3 নম্বরে আমি আপাতত ভেঙ্কিকে দিচ্ছি, যেহেতু সে বোলিং অপশনটা অ্যাড করছে, যদিও দেবদত্ত পাটিকাল কিচ্ছু ভুল করিনি, ওকে খেলানো যেতেই পারে। 4 নম্বর হচ্ছে রজত, 5 নম্বরে টিম ডেভিড, 6 নম্বরে জিতেশ শর্মা, 7 নম্বরে রোমারিও সেফার্ড। এবার অনেকজনই বলছিল যে রোমারিওর জায়গায় ডাফিকে ঢোকাতে, দেখো ভাই রোমারিওর জায়গায় তো ডাফিকে ঢোকালে হবে না, কারণ রোমারিও কী জিনিস সেটা ভালো করে খালিল তোমাদেরকে বলতে পারবে, খালিল আর পাথিরানা, যে রোমারিও কী জিনিস ভাই, তাই ওকে তো বের করা যাবে না। আবার অনেকজনই বলছিল যে দাদা তাহলে ওভারসিজের বদলে ওভারসিজকে ইম্প্যাক্ট প্লেয়ার করা যাবে না, না ভাই এরকম নিয়মটা নেই। আমি যতটা জানি ওভারসিজের যেটা নিয়ম আছে সেটা হচ্ছে ওভারসিজ প্লেয়ার আউট হলে তার জায়গায় ওভারসিজ প্লেয়ার ইন করতে পারবে না, ওভারসিজ প্লেয়ারের জায়গায় ইন্ডিয়ান প্লেয়ার ইন করা যাবে, আর ইন্ডিয়ান প্লেয়ারকে ইম্প্যাক্ট প্লেয়ার করলে তো অবশ্যই তার জায়গায় ইন্ডিয়ান প্লেয়ারই ঢোকাতে পারবে। আর যদি শুরুতে 3 জন ওভারসিজ খেলাও তাহলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চতুর্থ ওভারসিজ আনা যায়, কিন্তু ওভারসিজের বদলে ওভারসিজ ঢোকানো যায় না, এটা আমার যতটা জানা আছে। তাই ডাফিকে তো ঢোকানো যাচ্ছে না, ডাফিকে আপাতত বাইরে রাখতে হবে। তারপরে 8 নম্বরে কুনাল, 9 নম্বরে ইয়াস দায়াল, যদিও দায়াল বেস্ট অপশন ভাই, দায়াল এতদিন পারফরমেন্স দিয়েছে, খারাপ কিছু করিনি, কিন্তু এখানে মাগনেসকে ঢোকালেও হবে, এর স্পিডও বেশি প্লাস এ ব্যাটিংও করতে পারে। মানে যদি একে ঢুকিয়ে দেওয়া হয় না, 9 নম্বর অবধি ব্যাটিং লাইন আপ, তার উপরেই ভুবনেশ্বর কুমার, হেজেলহুড, আর 12 নম্বর ইম্প্যাক্ট প্লেয়ার হচ্ছে সুয়াস শর্মা। মানে স্পিন তোমার কমপ্লিট, কুনালের সাথে সুয়াস স্পিন, আর তার সাথে পেশে দেখো হেজেলহুড হচ্ছে, ভুবনেশ্বর কুমার হচ্ছে, মাগনেস হচ্ছে, রোমারিও সেফার্ড হচ্ছে, এদিকে ভেঙ্কি আছে। মানে বোলিং অপশন গাদা, ব্যাটিংও গাদা, ফিনিশিং ভালো, সব দিক থেকে একদম যদি এক কথায় বলা হয় যে পারফেক্ট, তাহলে পারফেক্ট হয়েছে এবারের আরসিবির টিমটা। আমার খুব পছন্দ হয়েছে এদের অকশন, এটা এবারে টপ 4-এ যাচ্ছে, কোনো ডাউটই নেই। তা এই ছিল আরসিবিকে নিয়ে ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর এর পরের ভিডিওটা কোন টিমকে নিয়ে দেখতে চাও সেটা কমেন্টে অবশ্যই জানাবে, আর তোমাদের আরসিবির প্লেইং 11 কেমন সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।